বিজ্ঞাপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। গতকাল একটা ভয়াবহ খবর, সুনামি বয়ে গেছে এদেশের সিপিএম এর রাজনীতিতে। সিপিএম এর রাজনীতিবিদদের কাছে এটা একটা করুণ একটা খবর, তাদের কাছে একটা ভয়াবহ ভয়ঙ্কর খারাপ খবর তাদের কাছে এসছে। গতকাল তাদের শেষ শিবরাত্রির সলতে যেটা কেরালাতে টিম টিম করে জ্বলছে, সেটাও এবার নিভু নিভু। এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে যারা এই রাজনীতি করেন, এই তোষণবাদের রাজনীতি করেন, মমতা ব্যানার্জির কপি পেস্ট এ রাজ্যের সিপিএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জিকে যখন দেখি ওই মুসলিমদের মতো মাথায় কাপড় টেনে তিনি চাচি সেজেছেন, সেই চাচি এদের যে এবার পশ্চিমবাংলার রাজনীতিতে মানুষ বিদায় জানিয়েছে, ভারতবর্ষের রাজনীতিতেও তাদের যে এবার বিদায় জানানোর সময় এসছে, এটা কিন্তু বার্তা দিয়ে দিল খোদ কেরালা থেকে। কেরালা কোথায়? যে কেরালাতে হিন্দু ভোট 54 থেকে 55%, যে কেরালাতে মুসলিম ভোট 26 থেকে 27%, খ্রিস্টান ভোট 18%, সেই কেরালা যেখানে অ্যান্টি বিজেপি একটা অবস্থান, দক্ষিণের রাজ্যগুলোতে এখনো পর্যন্ত বিজেপির বিরুদ্ধে একটা অবস্থান রয়েছে, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কেরালাতে দীর্ঘ লড়াই, আরএসএস, বিজেপি, সংঘ পরিবারের সমস্ত অংশগুলো তারা দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে তারা এবারের লোকসভা নির্বাচনে একটি সিট জয়লাভ করেছে। কিন্তু এবারে তার থেকেও বড় উল্লেখযোগ্য সাফল্য তাদের যেটা এলো, এবং যে সাফল্যের পর আমার মনে হয় ভারতবর্ষে যদি বামেরা এরকম কোথাও একটা জিততো, ধরুন গুজরাটের গান্ধীনগর সিট বা গান্ধীনগর পুরসভাতে বামেরা জয়লাভ করেছে, তাহলে দেখতেন লেফট লিবারেল গ্যাং আর তাদের টিম হই 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 করে গোটা ভারতবর্ষে নেমে পড়তো। ওইটাকে সামনে রেখে এমন একটা প্রচার চালানোর চেষ্টা হতো যেন গোটা ভারতবর্ষ থেকেই বিজেপি উঠে গেছে আর গোটা ভারতবর্ষই জয় করে নিয়েছে বামেরা। এইরকম একটা প্রচার কয়েকদিন আগে দেখলেন নিউ ইয়র্কে মামদানি একটা মেয়র হয়েছে, মেয়রের নির্বাচনে ডিরেক্ট ভোট, সেখানে মেয়রের নির্বাচনে মানুষজন খুব একটা ভোট দেন না, একটা স্টেটের নির্বাচন নয়, একটা পৌরসভায় মেয়র হয়েছে মামদানি। সেইটাকে গোটা বিশ্ব জুড়ে এই লেফট লিবারেল গ্যাং আর এই পশ্চিমবাংলার এগিয়ে থাকা সংবাদ মাধ্যম এমন ভাবে প্রচার করলো যেন গোটা বিশ্ব জুড়ে নতুন করে মামদানি আমেরিকার লেলিন হয়ে গেছে। এমন করে প্রচার করালো মামদানি যেন আমেরিকার লেলিন, তাকে দেখানো হচ্ছে এইভাবে। তো সেই মামদানিকে পরে দেখলাম যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে রয়েছে, ট্রাম্প বসে রয়েছে, ও পাশে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে ট্রাম্প বললেন, বিবৃতি দিলেন, না সেই বিবৃতিতে তাকে ঘাড় নাড়তে হলো। সেই রকম একটা ঘটনার কে যারা এইভাবে এক্সাজারেট করে, অতিরঞ্জিত করে গোটা দেশের মানুষের কাছে উপস্থাপিত করে, তারা কিন্তু আজকে মুখে কুলু পেটেছে, চুপ করে বসে আছে। একই রেজাল্ট কেরালাতে, এইরকম ভয়াবহ রেজাল্ট। আমি রেজাল্টটা একটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তিরুবন্তপুরম কর্পোরেশনের রেজাল্টে তিরুবন্তপুরমে সরাসরি বিজেপি জয়লাভ করেছে, পৌরসভা দখল করে নিয়েছে বিজেপি। 29টা সিট পেয়েছে বামেরা, 22টা সিট তারা কম পেয়েছে গতবারের থেকে। কংগ্রেস পেয়েছে 19টা, গতবারের থেকে 10টা সিট বেশি পেয়েছে। আর এনডিএ পেয়েছে 50টা, গতবারের থেকে 15টা সিট বেশি পেয়েছে। 50টা পেয়ে তারা পুরসভা দখল করেছে বিজেপির মেয়র তিরুবন্তপুরমে। এটা নিয়ে কিন্তু কোথাও লেফট লিবারেল গ্যাং কিংবা আমাদের রাজ্যের এগিয়ে থাকা সংবাদ মাধ্যম নিশ্চুপ, কেউ কিন্তু এটা নিয়ে কেউ খবর করছে না যে পুরসভা নির্বাচনে এইরকম আপনি গুজরাটে যদি একটা পঞ্চায়েতের একটা সিট জেতে কোথাও কখনো কংগ্রেস বা সিপিএম, সেইটা নিয়ে এই রাজ্যের সংবাদ মাধ্যম, এগিয়ে থাকা সংবাদ মাধ্যম যেভাবে হই হই করে, এত বড় রেজাল্টের পর আমি বাকি রেজাল্টগুলো আপনাকে দেখাই। কোঝিকোড়ে কি হয়েছে? কোঝিকোড়ে বিজেপি 13 হয়েছে, 5টা সিট বাড়িয়েছে, 6টা সিট বাড়িয়েছে কোঝিকোড়ে। ওটা ঝুলে হাং হয়ে গেছে, কে পৌরসভা করবে, তৈরি করবে, এখনো পর্যন্ত ঠিক নয়। বিজেপি সিট বাড়িয়েছে 6টা। আচ্ছা, কোচিতে বিজেপি সিট বাড়িয়েছে 1টা, হয়ে 6টা। কোল্লামে বিজেপি 6টা সিট বাড়িয়েছে, পুরসভাতে 12টা হয়েছে। ত্রিশূরে বিজেপি 2টো সিট বাড়িয়ে 8টা হয়েছে, এবং কান্নুরে বিজেপি 3টে সিট বাড়িয়ে 4টে হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় লেফটদের সিট কমেছে, কংগ্রেসের সিট বেড়েছে, আর বিজেপির সিট বেড়েছে। আমি আরেকটা দেখাই আপনাদেরকে, দেখাই লোকাল বডিতে এই ওয়ার্ড ওয়াইজ রেজাল্ট। লোকাল বডিতে কিরকম হয়েছে? গ্রাম পঞ্চায়েতে বিজেপির সিট 1440, ওখানে এনডিএ লেখা আছে মানে ওটা বিজেপি ধরে নেবেন। 1440টা সিট, 258টা সিট বেড়েছে গ্রাম পঞ্চায়েতে। ব্লক পঞ্চায়েতে বিজেপি 17টা সিট বাড়িয়ে 54। একমাত্র ডিস্ট্রিক্ট পঞ্চায়েত মানে আমাদের যেটা জেলা পরিষদ,
সেই ডিস্ট্রিক্ট পঞ্চায়েতে ওদের একটা সিট কমেছে, বিজেপির একটা সিট কমেছে, আগে দুটো ছিল, একটা হয়েছে। মিউনিসিপ্যালিটিজ সেখানে 4টে সিট বাড়িয়েছে, 324 হয়েছে। আচ্ছা, কর্পোরেশনে 33টা সিট বাড়িয়েছে, 93টা হয়েছে সেখানে। অর্থাৎ এই যে ওভারঅল বিজেপির এই যে সার্বিক অগ্রগতি, কোথায়? কেরালাতে। আগেই বলেছি, কেরালায় 54.55% হিন্দু, অর্থাৎ হিন্দু আর খ্রিস্টান মুসলমান সমান সমান, হিন্দু আর অহিন্দু ভোট এখানে সমান সমান। সেই রকম একটা রাজ্যে দাঁড়িয়ে আজকে হিন্দু ভোটকে কনসলিডেট করতে পারলে ওই রাজ্যগুলোতেও যে জয় পাওয়া যায়, এটা কেরালা দেখিয়ে দিল। সুতরাং পশ্চিমবাংলাতে হিন্দু ভোট কনসলিডেট করতে পারলে এখানে যে অ্যাবসলিউটলি তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে জয়লাভ করা যায়, এটাই হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ। সুতরাং যারা একটু সেকুলার দেখানোর চেষ্টা করেন, আমি দেখেছি বহু লোকজন যারা বিজেপির সঙ্গে আছেন বা বিজেপিকে সমর্থন করেন, কারণ একটা সেকুলার মানসিকতা নিয়ে তারা এই কথা বলেন, তাদের কাছে এটা একটা উদাহরণ হতে পারে যে যদি 54% হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু ভোট কনসলিডেট করে পুরসভা দখল করা যায়, সেখানে পুরসভার সিট বাড়ানো যায়, মিউনিসিপ্যালিটিতে সিট বাড়ানো যায়, পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েত, ব্লক পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত, অর্থাৎ আমাদের যেমন গ্রাম পঞ্চায়েত রয়েছে, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, ওদের সেটা ব্লক পঞ্চায়েত, আমাদের যেমন জেলা পরিষদ, ওদের সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত। এই যে 3টে স্তরে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, সেই 3টে স্তরেই বিজেপি সিট বাড়িয়েছে। ডিস্ট্রিক্ট পঞ্চায়েতে শুধুমাত্র জেলা পরিষদে একটি সিট কমেছে, বাকি সব জায়গায় সিট বাড়িয়েছে বিজেপি। এটা হিন্দু ভোট কনসলিডেট করেই করা গেছে, অর্থাৎ হিন্দু ভোটকে একত্রিত করেই করা গেছে। সুতরাং এটা একটা এই রাজ্যের বামেরা যারা রোজ এই গল্প করে যে এই রাজ্যে সেটিং আছে বলেই, এই রাজ্যে তৃণমূল ছিল বলেই বিজেপি এসছে, তাদের কাছে এটা প্রশ্ন যে কেরালাতে তাহলে কাদের জন্য বিজেপি ওখানে বৃদ্ধি পাচ্ছে? এই প্রশ্নের উত্তর কিন্তু বামেরা দিতে পারবে না। বিজেপির বৃদ্ধি কারুর হাত ধরে নয়, তৃণমূল কংগ্রেস কারুর জন্য নয়, এইটা তৃণমূল সিপিএম এর একটা প্রচার। বিজেপির বৃদ্ধি হচ্ছে কারণ পশ্চিম বাংলার মানুষের কাছে, গোটা দেশের মানুষের কাছে এটা সময়ের দাবি। এটা কারুর দয়াতে এই রাজ্যে বিজেপি বাড়েনি, কারুর দয়াতে বিজেপি এখানে শক্তিশালী হয়নি। তাহলে কেরলের মতো রাজ্যে কি করে বিজেপি ক্রমশ শক্তিশালী হচ্ছে? কারণ এটা সময়ের দাবি। আজকের দেশকে রক্ষা করতে গেলে, সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে বিজেপির এই মুহূর্তে বিকল্প এদেশে, এ রাজ্যে কোথাও নেই। তাই রাজ্যের মানুষ তার সময়ের দাবি মেনেই তাকে সমর্থন দিচ্ছে, তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, শক্তি বৃদ্ধি হচ্ছে। বামেরা যত দ্রুত এটা বুঝবে ততই তাদের জন্য মঙ্গল, কারণ পশ্চিমবাংলার রাজনীতিতে তারা ক্রমশ ডাইনোসরাস যুগে চলে যাচ্ছেন। আগামী আর কয়েক বছর পর গোটা ভারতবর্ষের রাজনীতিতে বামেরা যে অপ্রাসঙ্গিক হতে চলেছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে, এটা তার একটা ইঙ্গিত পাওয়া গেল। এ রাজ্যের চাচা চাচিরা সেটা বুঝবেন কিনা আমরা জানি না, তারা এখনো পর্যন্ত চিকেন প্যাটিস আর ওই মাটন প্যাটিসের মধ্যেই ঘোরাফেরা করছে। তারা এখনো পর্যন্ত মুসলিম তোষণের রাজনীতি নিয়েই তারা নিজেদেরকে বাঁচানোর শেষ চেষ্টা, মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু তাতে কোনো রকম লাভ হবে না। না মুসলমানরা আপনাদেরকে সমর্থন দেবে, না হিন্দুদের সমর্থন আপনারা পাবেন। আগামী দিনে পশ্চিমবাংলার, গোটা ভারতবর্ষের হিন্দুরা তো বুঝতেই পারছে, পশ্চিমবাংলার হিন্দু জনগণ যেটুকু 2024-এর বিধানসভা নির্বাচনে আপনাদেরকে ভোট দিয়েছিল, সেই ভোটটাও আগামী বিধানসভা নির্বাচনে দেবে না, কারণ আপনাদের ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করা। তাই দিদি ভাই মোদি ভাইয়ের সেটিং এর গল্প বলে যারা পশ্চিমবাংলায় নিজেদেরকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে, কেরালার নির্বাচনে বিজেপির জয়যুক্ত হওয়াকে তারা ঠিক কিভাবে ব্যাখ্যা করে? কেরালার নির্বাচনে বিজেপির শক্তি বৃদ্ধিকে তারা ঠিক কিভাবে ব্যাখ্যা করে? এটা একটু আমাদের দেখার অপেক্ষায় রইলাম। চাচা চাচিরা তারা এটাকে কিভাবে ব্যাখ্যা করে, আমরা সেদিকে একটু নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।